ঈদুল আজহার আর বাকি মাত্র 2 সপ্তাহ। এর মধ্যে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের খামারিরা। জেলায় চাহিদার চেয়ে 3,417টি বেশি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে অধিকাংশই দেশি জাতের বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। পিরোজপুর থেকে গোলাম মোস্তফা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ছোট বড় 5,000-এর অধিক পশুর খামার রয়েছে। চলতি বছর এ জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 21,899টি। বাড়তি পশু রয়েছে প্রায় 3,417টি, যা এ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব বলে দাবি করেছেন স্থানীয় খামারিরা। স্থানীয় খামারিরা এবার পর্যাপ্ত দেশি জাতের গরু পালন করেছেন। খাবার হিসেবে গরুকে কাঁচা ঘাস, খৈল, ভুট্টা ও প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু পালনে খরচ অনেক বেড়েছে বলেও জানান তারা। খাবারের যে দাম বর্তমানে বলতে গেলে আমাদের নাগালের বাইরে। এই খরচ করে এবং এই যে লোকবল যা আছে তাদেরকে বেতন দেওয়ার পরে এটা থেকে লাভের মুখ দেখা খুব কষ্ট। হাটে নেওয়া লাগে না, আমরা ফার্মেই বিক্রি করি, ফার্মে দিয়ে বেচা কিনা হয়ে যায়। খামারে বলছেন জেলায় যে পরিমাণ দেশি গরু প্রস্তুত রয়েছে তাতে দেশি গরু দিয়েই এবারের কোরবানির চাহিদা মেটানো সম্ভব। তাই ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। আমরা বাইরের কোনো খাবার আনার চেষ্টা করি না, আর বিশেষ করে আমরা বাইরের কোনো খাবার আমরা খাওয়াই না। প্রাকৃতিক উপায়ে সুস্থ পশু পালন এবং বাজারজাতকরণে সার্বক্ষণিক খামারিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। নিরাপদ মাংস তৈরির জন্য যাতে কোনো অসাধু ব্যবসায়ী স্টেরয়েড বা হরমোন জাতীয় কোনো ওষুধ ব্যবহার না করে সেজন্য আমরা প্রত্যেকটা দোকানে সহ এবং প্রত্যেকটা খামারে আমরা মনিটরিং টিম আমাদের কাজ করতেছে। জেলার 7টি উপজেলায় কোরবানি উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 26টি হাটে পশু কেনাবেচার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।